নমস্কার, নন্দনা লাইফস্টাইল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি মাছ বানাচ্ছি, মাছের পাতুরি, যেটা হচ্ছে ওই মাছটা হচ্ছে আর মাছ। আর মাছ যে মাছটাতে তোমার কাঁটা অনেক কম হয়, তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো এইখানে তো অত বড় মাছ পাওয়া যায় না, ঠিক আছে যতটা বড় মাছ আছে, যেটা আমি কি করে পাতুরি বানাই তো তোমরা দেখো। এখানে আমার কাছে হাফ কেজির মতো আর মাছ আছে। এটাকে আমি প্রথমে কি করব, মশলা মাখিয়ে নেব। মশলা মাখানোর জন্য আমার এর মধ্যে দিতে হবে তোমাকে হলুদ গুঁড়ো। অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ইসে না, এটা পাতুরি হচ্ছে। এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটু আমি কাশ্মীরি লাল মির্চ। এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ দিলেও কোনো ব্যাপার না, কিন্তু একটুখানি দিয়ে দিলাম। একটু মাছ তো একটু কালার হলে ভালো লাগে। এবারে অন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এইবারে এখানে আমি কি করেছি, সর্ষে, পোস্ত আর একটু নারকেল, পাতুরিতে একটু নারকেল না দিলে ভালো লাগে না, তো একটু নারকেল দিলাম। সর্ষে পোস্ত 2 চামচ, সর্ষে 2 চামচ পোস্ত, আর একটা স্লাইস বড় টুকরা নারকেল আছে এর মধ্যে। আর এর মধ্যে আমি দেব একটু কাঁচা লঙ্কা পেস্ট। আর তোমরা যদি লাল লঙ্কা খেতে চাও তো লাল লঙ্কা দিতে পারো, কিন্তু পাতুরিতে কাঁচা লঙ্কাটা বেশি ভালো লাগে। তো এইতে কাঁচা লঙ্কা দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি এতে দেব একটু পেঁয়াজ আর একটু রসুন, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবো, কারণ আধা কিলো আমার কাছে আছে, মাছ আছে। তো সেই হিসাবে এই আর মাছ এইভাবে খেতেই বেশি ভালো লাগে। তুমি যখন একে যদি ভেজে রান্না করতে যাও, এটা খুব ফাটে, ওতে অনেক রিস্ক থাকে। কিন্তু এই মাছটা এইভাবে রান্না, এতে কাঁটা কম থাকে। আর এতে আমি দিচ্ছি একটু রসুন কুচনো। এই যে এতটা, কমসে কম একটা ছোট সাইজের রসুন, তুমি যেরকম মাছ সেই হিসাবে নিতে পারো। আমার কাছে আধা কিলো মাছ আছে। আর আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা আমার পুরোটাই লাগবে, ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে পাতুরিতে। আর এবারে আমি দিয়ে দেবো কাঁচা তেল। কাঁচা তেলের পরিমাণটা একটু পড়বে, কারণ কি আমি এতে ভাপে মানে পাতুরিতে করব। আর এতে আমি দিয়ে দেবো নুন। নুনটা আমি এখন দিয়ে দেবো একটু, এই যে নুন দিয়ে দিলাম। নুনটা একটু কম দিলেই ভালো, কারণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হয়ে গেলে খাওয়া যায়। তারপরে এবারে আমি এটাকে ভালো করে মাখবো। এদিকে আমি তাওয়া বসিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো পুরনো তাওয়া হয়, কারণ এটা আমি ফয়েল পেপারে করব, আমি তো আমার এখানে কলা পাতা নেই, তো আমি এই জন্য এটা ফয়েল পেপারে করব। এই দেখো, এইভাবে ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। এইভাবে এক একটা মাছের মধ্যে, আমার মাছের পিসগুলো দেখো এরকম, বেশি বড় তো পাওয়া যায়নি, যা সাইজ পড়েছে খুব ভালো। তো আমার হাজব্যান্ড এই পাতুরিটা খেতে ভালোবাসে। এটা আমি জানতাম না, আমার মেজদি খুব ভালো বানায়। আমার মেজো জামাই কোনোই জিনিস আনলে উনি এরকম শুকনো শুকনো খেতে ভালোবাসে, উনি ঝোল পছন্দ না। তো আমি আমার মেজদি থেকে এইভাবে রান্নাটা শিখেছি। এই দেখো, এরকম পিসগুলোর মধ্যে যেন ভালোভাবে মশলাটা লাগে, এক একটা পিস উঠি। আর এই কাটা মাথাটাও আমি দিয়ে দিলাম, এর মাথার মধ্যে তো কিছু থাকে না, এর থেকে এটা ভালোভাবে হয়ে যাবে, মশলা ঢুকে গেলে ভালোই লাগবে। তো আমি এক একটা পিছের মধ্যে খুব ভালো করে নুন লঙ্কা সব লাগিয়ে নিলাম। এইবারে দেখো আমি বাকি জিনিসটা কি করে করি। আমার মেজদি এটা খুব ভালো বানায়, আমার বড়দির হাতের মাংসের ঝোল আর আমার এই মেজদির হাতে এই পাতুরি বলো, অনেক যত শুকনো মানে ঝোল টাইপের না, আমার মেজদি খুব ভালো বানায়। যেহেতু আমার জামাইবাবু এই টাইপের খেতে ভালোবাসে, তো আমি এই টাইপেরগুলি আমার মেজদি থেকেই শিখেছি। আর যত নিরামিষ রান্না, ঝোল, তারপরে অনেক রকম রান্না আমি আমার বড়দির থেকেও শিখেছি। তো এইটা আমি এবারে এটা ওই করে দেবো। এটা আমি এবারে ফয়েল পেপারে করব। এই যে আমি ফয়েল পেপারটা খুললাম, আমার যতটা মাছের জন্য দরকার আমি সেইভাবে ছিঁড়ে নেব, কারণ মাছ আমার আধা কিলো আছে, ওইভাবে মাঝখানে রাখতে হবে আমাকে। তো এই লেয়ারটা আমাকে 2বার করতে হবে মাঝখানে রেখে। এর আগেও আমি তোমাদের পাতুরি দেখিয়েছিলাম। তো কখনও কলা পাতা যদি পাওয়া যায়, আমি কলা পাতাতেও তোমাদের আরও অনেক রকম মাছ আছে যেগুলো পাতুরি করা যায়।
এটা আমি এতটা এইভাবে নিলাম, বাকিটা আমি এইভাবে নেব, ক্রস মানে একদম প্লাস যেমনি হয় প্লাস এইভাবে করব। এতে কি হবে, আমার মাছের ভেতর থেকে যে রসটা বেরোবে, যে গ্রেভিটা হবে, সেটা আমার খারাপ হবে না, একদম বন্ধ হয়ে আটকে যাবে। এইভাবে আমি এটা নিয়ে নিলাম, বাস আর নেব না। এবারে এখান থেকে কেটে নিলাম। এইবারে আমি কি করব, আমি এদিকে কিন্তু তাওয়াটা, তোমাদের বাড়িতে যদি কোনো পুরনো তাওয়া থাকে সেটা তোমরা বসিয়ে দিতে পারো। এইবারে আমি এই যে মাছের জিনিসটা এইটা আমি দিলাম, একটু লম্বাভাবেই দিও, এক একটা মাছের মধ্যে সব ভালো করে মশলা মাখিয়ে দিও। এত ভালো লাগে মাছটা, এর গন্ধটা এত ভালো লাগে, আর এতে তো কাটা নেই, তো এটা বাচ্চারাও খুব ভালো খেতে পারবে। তো এটার জন্য আমি যদি তোমরা তেলে ভেজে বানাও তাহলে একটু আটা বা ময়দা লাগিয়ে ভাজিও, তাহলে ফাটবে না, নয়তো এটা ভীষণ ফাটে। তো আমি এটা ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু, এতে তো জল পড়বে না, এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে। যার দরকার সে মেখেও খেতে পারবে, যার দরকার সে এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও উপর দিয়ে, আর একটু তেল আরও দিয়ে দেব, বাস। মাছ রাঁধতে গেলেও তো আমাকে এতটা তেল ইউজ করতে হতো, তো আমি কেন না দেবো, একটুখানি তেল তো লাগবেই। এইবারে এটা, আর এটা তৈলাক্ত মাছ তো একটুখানি গন্ধ হয়, এই মাছে একটা স্মেল থাকে, সেই স্মেলটা তোমার চলে যাবে। আগে আমি সাইড থেকে এই জিনিসটা করে নেবো, সাইডে যে আমি লাগিয়েছি ওটা কেমনি করে নেবো, তাহলে কি হবে, আমার সাইড থেকে বেরোবে না, সাইড থেকে এটা বন্ধ হয়ে গেল। এইবারে আমি এই যে আমি উপর থেকে করছি এটা এবার এটা নিচের থেকে করব, নিচের থেকে করে এখান থেকেও এটা বন্ধ করে নেব। এইভাবে বন্ধ করার পরে এবারে আমি সাইড থেকেও এটা এমনি করব, দোনো সাইড থেকে করে আমি এবারে এটাকে বন্ধ করব। এই যে, তাহলে আমার মাছের কোনো মশলা বেরোতে পারবে না। সাইড থেকেও আমি করছি, করার পরে পাতুরিটা এইভাবেই করে, এবারে আমি এটাকে খুব প্রেশার দিয়ে একভাবে আরেকটা মরিয়ে নেব। দেখো এইভাবে আমার হয়ে গেল, আমি বন্ধ করে নিলাম, সাইড থেকেও আমার বন্ধ হয়ে গেছে, সাইড থেকেও মানে মাছের গ্রেভি কিছু পড়বে না। তুমি চাও তো যদি আরও সাইড থেকে আমি আরও 2টো দিয়ে দিচ্ছি, কারণ ফয়েল পেপারে তো কোনো কমই নাই, কিন্তু জিনিসটা ফ্লেভারটা যেন না নষ্ট হয়, সেই জন্য আমি আরেকটা দিয়ে দিচ্ছি। আরেকটা আমি এই যে এমনি এই সাইড থেকে দিয়ে দেবো, এই সাইড থেকে, যেন ফয়েল পেপারটা আমার ভালোভাবে হয়ে যায়। এই সাইড থেকে একবার করব, আর এই সাইড থেকে একবার করব, করে তাহলে আমার কোনো দিকের থেকে আর এটা বেরোবে না। এইভাবে করে আবার এখান থেকে করলাম, এইখান থেকে করে দিলাম, আর একদম বন্ধ হয়ে গেল। এই যে এবারে আমি আমার তাওয়া বসিয়ে দিয়েছিলাম, কমসে কম এটা একদিক হয়ে গেলে আরেক দিক করব, একটু মিডিয়াম আছে রেখো, বাস। এটা পড়বে না ফয়েল পেপার, গন্ধ যখন একদিক হয়ে যাবে তখন আরেক দিক আমরা উল্টে দেবো। তাহলে এর জন্য আমি কমসে কম 25 মিনিট তো রাখি, তারপরে आवाज़ देखो। 25 मिनट मैंने बताया था, तो 12 मिनट हो गया। तो 12 मिनट के बाद एक बार हम देखिए काफ़ी फूल गया है। 1 मिनट 12 मिनट के बाद ना एक बार ऐसे पलट देंगे इस तरह से, क्योंकि एक तरफ सब तरफ अच्छी तरह से होना चाहिए। अब इसके बाद फिर मैं 12 मिनट इस तरह से रखेंगे, एकदम मीडियम आँच में रहेगा, ज़्यादा तेज़ भी नहीं, ज़्यादा कम भी नहीं। इसके बाद देखते हैं, এই সাইডটা উল্টে দিয়েছি, আবার 10 একটু পরে পরে আবার আরেকটা সাইড উল্টে দিতে হবে, এইভাবে বারবার উল্টে দিতে হবে। একদিক হয়ে গেলে তারপরে আবার আরেক দিক, কারণ ভেতরে এটা ফয়েল পেপার হচ্ছে, তে লেগে যাওয়ার তো কোনো ভয় নেই, কিন্তু দুই দিকেই আমাদের ভালো করে যেন মাছটা হয় সেটা খেয়াল রাখতে হবে। পুরো এটাতে কোনো ঝোল টোল হবে না, একদম মাছের গায়ে গায়ে মশলাটা লেগে যাবে,
খুবই ভালো লাগে খেতে। তোমরা এই মাছটা একটু নরম তো তো এইটাকে তোমরা ভেজে রান্না করতে গেলে ভেঙে যাবে। তো আমার তো অত আইডিয়া নেই, এই মাছটা আমি অত বেশি রান্নাও করি না। তো আমি এবারে 2-3বার করেছি এরকমভাবে। তো আজকে আবার একদিন করছি, তো আমার হাজব্যান্ড বললো তুমি এইভাবে করো। তো আমার মেজদি বানায়, তো মেজদি বললো এইভাবে কর, আমাদের এখানে তো কলা পাতা পাওয়া যায়, তোর কাছে পাওয়া যায় না, তুই এইভাবে করিস। তো আমি তোমাদের দেখাচ্ছি, এমনিতে গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। তো এইভাবে আমি এটা বারবার না, মাছ তো একটু ভালোভাবে না রান্না করলে ফির গন্ধ হবে, ঠিক আছে, সেই জন্য আমি ভালো করে এটা এক दिख হয়ে गले आरेक दिक करब। अब जो है मैं इसको देखेंगे खोल के, काफ़ी टाइम हो गया, अच्छे से जो है ना एकदम टाइट हो गया है। आप लोगों को दिखा दे रहे एकदम टाइट हो गया है। मैं मीडियम आंच में, धीमी आंच में ही रखे थे शुरू से ही। तो भी धीमी आंच में रखने से क्या होता है, पूरा धीरे धीरे मछली पाकते हैं, মানে মাছটা ভালো করে পাকে। তো এটা একবার আরও উল্টিয়ে দিলাম। এইবারে দেখো আমি তোমাদের দেখাচ্ছি জিনিসটা, এবারে খুলে দেখাচ্ছি। একদম একদম পাতুরির গন্ধ বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ। তো অনেকটা টাইম লাগে, এইটা পাতুরিতে একটু টাইম লাগে, কারণ কড়াইতে হলে কি হয় দেখছি, বুঝতে পারছি, লেগে যাচ্ছে, দেখা যায়। এটা তো মোটা লেয়ার করেছি, তো এটাতে একটু টাইম লাগে। আমি এর আগেও করেছি এর পাতায়, কিন্তু এই আর মাছটা এবার প্রথম করলাম। অন্য মাছ করেছিলাম, এবার এটা খুলে দেখাচ্ছি তোমাদের। গ্যাস বন্ধ করে দিচ্ছি, এইভাবে খুলে নিলাম। খুব গরম, খুব সাবধানে করতে হবে। এবারে জিনিসটা তোমাদের খুলে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। কখনো কখনো আলাদাভাবে রান্না করলে খুব ভালো লাগে। এই মাছটা একটু নরম মাছ, তো এটা একটু পাতুরি করলে ভালো লাগে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, পাতুরি আমার হয়ে গেছে। খুব গরম, খুলতে পারছি না। এখান থেকে একটুখানি কেটে নিচ্ছি। একটু কেটে নিয়ে তোমাদের ব্যাপারটা দেখাচ্ছি। অনেকটা লেয়ার আছে করে, দেখো খুবই গরম, একদম কোনো এর মধ্যে কোনো ওই নেই, মশলা নেই, মানে মশলা মানে ঝোল থাকবে না, গায়ে গায়ে একদম মাছটা রাখা হবে। এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে জিনিসটার, খুব সুন্দর। একটা মাছ আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখো এটাতে একদম ভাঙেও নেই, কিচ্ছু না, মশলাও অতটাই লেগে রয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এক একটা মাছ আলাদা আলাদা রয়েছে, আর পুরো মশলাটাও রয়েছে সাথে, এই দেখো। তো এইভাবে তোমরা করবে বাড়িতে। কখনো যদি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তারপরে আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা এই মাছ পাতুরিটা নিশ্চয়ই করো, এটা আমার খুব ফেভারেট, আমার হাজব্যান্ডের খুব ফেভারেট, পাতুরি জিনিসটাই ফেভারেট হয়। তো তোমরা এইভাবে বানিও, খুবই ভালো লাগবে। দেখো এখনও ধোঁয়া বেরোচ্ছে, এত গরম আমি ধরতে পারছি না, আর মাছটা অতই সফট একদম। তো এই মাছ তো ভেজে বানাতে গেলে ভেঙে যায়, তাই আমি তোমাদের প্লেটিং করে দেখাচ্ছি। এই দেখো, আর মাছের পাতুরি আর ডাল, আরও অনেক কিছুই রান্না হয়েছে, কিন্তু আমি তোমাদের আর মাছটাই দেখালাম। আমাদের বাঙালিদের খাবার তো একটা দিয়ে হয় না, ভাজা, ডাল, তরকারি, একটু টক, সব কিছুই আছে। খালি আমি তোমাদের এই পাতুরিটা কত শুকনো হয়েছে সেটাই আমি তোমাদের দেখালাম। এক একটা পিস দেখো কত সফট, একদম উঠাতে গেলে ভেঙে যাচ্ছে। তো তোমরাও বানিও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, বাই।